আজকে কিন্তু আপাত দৃষ্টিতে আপনি যদি দেখেন এটাই ঘটছে। সারা পৃথিবী আমেরিকার কাছে মাথা নত করছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ, একটা দেশের প্রেসিডেন্ট, সকাল সন্ধ্যায় যা খুশি তাই বলছে। সকালে একটা কথা বললে সন্ধ্যায় আর একটা কথা বলে, পরের দিন আর একটা কথা বলে। সেগুলো নিয়ে মানুষ মিমও বানায়, মানে সেগুলো নিয়ে মানুষ তিরস্কারও করে, কিন্তু তার কথা পরিবর্তন হয় না। সারা পৃথিবী আজকে চায়নার টেকনোলজির সামনে মাথা নত করছে। সারা পৃথিবী আজকে রাশিয়া, ইংল্যান্ড এবং ইসরায়েলের সামনে মাথা নত করছে। কেন? আপনি বলবেন যে হ্যাঁ, চীনের কাছে অনেক প্রযুক্তি আছে, আপনি বলবেন আমেরিকার কাছে অনেক সামরিক শক্তি আছে, আপনি বলবেন যে রাশিয়ার কাছে অনেক সামরিক শক্তি আছে। এই সকল শক্তিগুলোর পিছনে কি আছে? কেন আছে? পৃথিবীর সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, এটা হচ্ছে আল্লাহ তাআলার পৃথিবী পরিচালনার মূলনীতি। এটা মুসলিম অমুসলিমের সাথে খাস নয়। পৃথিবী পরিচালনায় যখন মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দিয়েছেন, তখন মহান আল্লাহ তাআলা এই মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন যে যারা জ্ঞান অর্জন করবে এবং জ্ঞানের প্রতিযোগিতায় এগিয়ে থাকবে, বাকি পৃথিবী তাদেরকে সিজদা করবে। আপাতদৃষ্টিতে এবং বাস্তবে এটাই ঘটছে। সারা পৃথিবী তাদের কাছেই সিজদা করছে যারা সবচেয়ে বেশি জ্ঞান। সবচেয়ে এই অংশে সবচেয়ে দুঃখজনক যেটা বিষয়, যে একসময় সারা পৃথিবী আমাদেরকেও সিজদা করেছে। যখন আমাদের রাজধানী মদিনায় ছিল, অথবা যখন আমাদের রাজধানী বর্তমান সিরিয়ার দেমাস্কে ছিল, অথবা যখন আমাদের রাজধানী বর্তমান ইরাকের বাগদাদে ছিল, অথবা যখন আমাদের রাজধানী বর্তমান স্পেন এবং আগের যুগের আন্দালুসের কর্ডোবা এবং গ্রানাডায় ছিল, তখন সারা পৃথিবী আমাদের কাছে সিজদা করেছে। সেই সিজদাটা কেন ছিল? সেই সময়ের জ্ঞানের কারণে ছিল। আপনি যদি মুসলমানদের ইতিহাস ঘাটেন, তাহলে আমার ইতিহাসটা একটু নাড়াচাড়া করেন, একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, আসলে আমাদের সামনে তো মুসলমানদের যুদ্ধ বিগ্রহের কথা বেশি বলা হয়, যে মুসলমানেরা যুদ্ধাংদেহী জাতি, এবং বিশেষ করে 9/11-এর পরে মুসলমানদের এইখানে সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে যে তারা হচ্ছে সন্ত্রাসী, এবং তারা সবচেয়ে অনুন্নত সমাজ এবং সবচেয়ে দরিদ্র শ্রেণী। এইটাই আমাদের সমাজে এবং পুরো বিশ্বে পরিচিত করা হয়েছে। কিন্তু আপনি যদি মুসলমানদের অতীত ইতিহাস ঘাটেন, তাহলে মুসলমানদের দেশ জয়ের লড়াইয়ের বাইরে গিয়ে আপনি যেই আলোচনাটা সবচেয়ে বেশি পাবেন মুসলমানদের ইতিহাসে, সেটা হচ্ছে মুসলমানদের জ্ঞান অর্জনের আলোচনা। মুসলমানদের জ্ঞান অর্জনের এই যাত্রাটা শুরু হয়েছিল ইসলামের শুরুতে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়, তখন দারুল আরকামে। তারপরে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন উনি মসজিদে নববী বানালেন। তখন মসজিদে নববীর একটা অংশ শুধুমাত্র জ্ঞান পিপাসু মানুষদের জন্যই ছিল, যেখানে মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করত। এরপরে মুসলমানদের দেশ যখন আরও বড় হলো এবং মুসলমানেরা যখন সিরিয়া গেল, তখন মুসলমানদের জ্ঞানের রাজধানী ছিল দেমাস্ক। এরপরে মুসলমানেরা যখন ইরাকে গেল, তখন মুসলমানদের জ্ঞানের রাজধানী ছিল বাগদাদ। এবং আপনারা জানেন, এখানে আমাদের যে সমস্ত ভাইয়েরা পড়াশোনা করে অথবা যারা একটু চোখ কান খোলা রাখে, তারা জানে যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গবেষণাগারগুলোর একটা গবেষণাগার ছিল ইরাকের বাগদাদে, যেটা বাদশাহ হারুনুর রশিদ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা ইতিহাসে হাউস অব উইজডম নামে পরিচিত। এরপরে গ্রানাডা, স্পেন, আমরা হয়তো এখন স্পেনকে মেসি সম্ভবত স্পেনেরই খেলোয়াড়, আর্জেন্টিনার খেলোয়াড়, কিন্তু আপনারা স্পেনকে চেনেন খেলাধুলার কারণে। কিন্তু স্পেন একসময় পুরো পৃথিবীতে পরিচিত ছিল, পুরো পৃথিবীর মানুষদের কাছে পরিচিত ছিল জ্ঞানের কারণে। তো আমি এই অংশে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমাদের যেটা বাস্তব ইতিহাস ছিল, আপনি যদি মুসলমানদের খুব নিকটের ভারত উপমহাদেশে মুসলমানদের যে ইতিহাস আছে, আপনি যদি সেই ইতিহাসও ঘাটেন, তাহলে দেখবেন যে আমাদের চাঁপাই নবাবগঞ্জের অঞ্চলে প্রায় আজ থেকে 500-600 বছর আগে দরাসবাড়ি নামে একটা বিশ্ববিদ্যালয় ছিল। আপনি যদি আমাদের সোনারগাঁয়ে যান, তাহলে এখানেও বিশ্ববিদ্যালয় ছিল। আমাদের যে সমস্ত বাদশাহগণ ভারত উপমহাদেশ শাসন করেছেন, তাদের কাছেও জ্ঞানের মূল্য ছিল। যারা বর্তমান যেটা আফগানিস্তানের অঞ্চল, যেখান থেকে মাহমুদ গজনী ভারতে আক্রমণ করেছেন, আপনি যদি গজনী সাম্রাজ্যের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, তাহলে দেখবেন এখানেও মুসলমানদের জ্ঞান চর্চার ইতিহাস আছে। আপনি যদি মামলুক, আপনারা অনেকেই কুতুবউদ্দিন বাইবার্সের
নাম শুনেছেন, বাইবার্সের নামের সাথে আপনারা পরিচিত। আপনারা যদি তাদের সালতানাত নিয়েও পড়াশোনা করেন তাহলে দেখবেন যে তাদের সালতানাতেও জ্ঞান চর্চার ইতিহাস আছে। সকল মুসলিম সাম্রাজ্যে জ্ঞান চর্চার ইতিহাস আছে। মুসলমানদের ইতিহাসের সবচেয়ে বড় অংশটা হচ্ছে জ্ঞান চর্চার ইতিহাস। কিন্তু দুঃখজনক হলেও কালের পরিক্রমায় হোক অথবা আমাদের অবহেলার কারণে হোক, মুসলমানদের জ্ঞান চর্চার ইতিহাসগুলো আমাদের সামনে খুব বেশি একটা আলোচনা হয় নাই, খুব বেশি একটা আমাদের সামনে উঠে নিয়ে আসার চেষ্টা করা হয়নি, বরং এই জিনিসগুলোকে বারবার বিকৃত করেই পেশ করার চেষ্টা করা হয়েছে। এই অংশে এসে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর সবচেয়ে, আমি যে কথাটা এর আগেও কয়েক জায়গায় বলেছি সেটা আমি আজকেও এখানে বলছি, পৃথিবীর সবচেয়ে বেশি সময়কে মূল্যায়নকারী জাতি এবং পৃথিবীর ইতিহাসের দিনের দিক থেকে এবং ধর্মের দিক থেকে জ্ঞানকে সবচেয়ে বেশি মূল্যায়নকারী ধর্ম আজকে সবচেয়ে বেশি সময়কে অবহেলা করছে এবং সবচেয়ে বেশি জ্ঞানকে অবহেলা করছে। যে সমস্ত ভাইরা আর্জেন্টিনা অথবা ব্রাজিলের খেলাধুলা দেখছেন, দেখা নিয়ে সময় নষ্ট করতে, দেখার মাধ্যমে আনন্দ পাচ্ছেন, আমি তাদেরকে হালাল হারামের কথা বলতে চাই না। আমি তাদেরকে শুধু এটা বলতে চাই যে আপনি সময় নষ্ট করছেন, আর আপনার অতীত ইতিহাসে আপনার পূর্ব উত্তরসূরিদের মাঝে সময় নষ্ট করার কোনো উপমা নাই, সময় নষ্ট করার কোনো উদাহরণ নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি কোনো জাতি যদি সময়কে কাজে লাগিয়ে থাকে তাহলে মুসলমানের, যাদের কাছে সময় আল্লাহ তাআলার প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত সময় ইসলামে, যে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, যে সময় ব্যবহারের দিক থেকে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানে কেউ যদি সময়কে কাজে লাগায় তাহলে সে দুনিয়াতে হলেও সফল হবে। আমার কথাটা মনে হয় বুঝতে পারেননি। কোনো মানুষ যদি, সে মুসলিম না, সে অমুসলিম, সে ইহুদি, সে খ্রিস্টান, কিন্তু সে যদি সময়কে কাজে লাগায় তাহলে সে দুনিয়াতে সফল হবে। আর কোনো ব্যক্তি যদি সময়কে কাজে না লাগায় আর সে যদি মুসলিমও হয়, সময়কে কাজে না লাগিয়ে সে ইবাদত না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তো ইসলামে লাভবান হয় এবং ক্ষতিগ্রস্তের মানদণ্ডটা হচ্ছে সময়কে কাজে লাগানোর সাথে। এবং এরপরে এই জাতি সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে সময়, আর আমরা জ্ঞানে, আর আমরা সেই জ্ঞান অর্জনে সবচেয়ে বেশি অবহেলা করছি। এই যে অংশে আমি আরও একটা কথা বলতে চাই যে আসলে একটা দিন, একটা ধর্ম জ্ঞান অর্জন করাকে কত বেশি গুরুত্ব দিলে এটাকে ইবাদতের মধ্যে ফেলে দিতে পারে। আমরা ইবাদত বলতে কি বুঝি? ইবাদত মানে আল্লাহ তাআলার দাসত্ব করা। আমরা ইবাদত বলতে বুঝি সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ রাখা, দান সাদকা করা। ইসলামের দৃষ্টিতে শুধু এগুলো ইবাদত না। ইসলামের দৃষ্টিতে কোনো একজন ছাত্র যদি তার টেবিলে বসে থেকে পড়ে, জ্ঞান অর্জন করে, শেখে, এটাও ইবাদত। এবং ইসলামের দৃষ্টিতে এটা এত বড় ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে কেউ যদি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। আলটিমেটলি আমরা যারা সালাত আদায় করি, আমাদের সালাত আদায় করার উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। আমরা যারা রমজান মাসে সিয়াম পালন করি তাদের উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। আমরা যারা দান করি, সাদকা করি, তাদের উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। তো মহান আল্লাহ তাআলা বলছেন না শুধু এইগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম নয়, রাসূল বলছেন যে না এইগুলো জান্নাতে যাওয়ার শুধু মাধ্যম নয়, জান্নাতে যাওয়ার আরও একটা মাধ্যম আছে যেটা তোমরা কাজে লাগাও, সেটা হচ্ছে কি? জ্ঞান অর্জন করা। এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি, আপনারা যারা টেক্সটাইলে পড়তেছেন, আবার অনেকেই এখানে ইঞ্জিনিয়ারিং করছেন, আপনারা হয়তো মনে করেন যে আমি টেক্সটাইলে পড়ছি, ইঞ্জিনিয়ারিংয়ে করছি, এটার সাথে তো দিনের জ্ঞানের কোনো সম্পর্ক নাই। কোনো ব্যক্তি যদি, মানে ইসলামে একটা মূলনীতি আছে, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা আমাদের কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহুল বুখারীতে এসেছে, যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, যে সকল কাজ মানুষের উদ্দেশ্যের উপরে নির্ভরশীল। মানে ধরেন একটা সাধারণ কাজ, সেইটাতে কোনো নেকি রাখা নাই। যেমন ধরেন ঘুমানো, যেমন ধরুন আমি রাত্রে ঘুমাচ্ছি, আমরা স্বভাবত কী ভাবি যে আমি তো রাত্রে ঘুমাচ্ছি, ঘুমানোর মাধ্যমে কি আবার নেকি হতে পারে? কিন্তু ধরেন আপনি রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় আপনি ভেবেছেন যে আমি তাড়াতাড়ি ঘুমাচ্ছি যেন আমি সকালে ফজরের সলাতটা জামাতে আদায় করতে পারি, তাহলে আপনার এই ঘুমানোতে নেকি আছে, মানে আপনি এই ঘুমানোর মাধ্যমে নেকি পাবেন।
আপনি টেক্সটাইলে পড়ছেন, আপনি ইঞ্জিনিয়ারিংয়ে এখানে পড়াশোনা করছেন, আপনার উদ্দেশ্য বা আপনার নিয়ত যদি হয় যে আমি টেক্সটাইলে পড়াশোনা করার মাধ্যমে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করার মাধ্যমে আমার সমাজের খেদমত করতে চাই, পিছিয়ে পড়া মুসলমানদের খেদমত করতে চাই, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আপনি আপনার টেক্সটাইলে পড়াশোনার মাধ্যমে, আপনার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার মাধ্যমে নেকি অর্জন করবেন। মানে আপনি 4 বছর পড়ছেন, যেখানে আপনার দিনের কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু আপনি শুধু জাস্ট আপনার পরিকল্পনাটা পরিবর্তন করে নিয়েছেন যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি দিনের আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, সমাজ সেবা করতে চাই, জনসেবা করতে চাই। তাহলে আপনি আপনার 4 বছরের এই বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে নেকি পেতে থাকবেন। আচ্ছা, এই যে আপনার উদ্দেশ্যটা পরিবর্তন হলো, ইসলাম ব্যাপকভাবে এই উদ্দেশ্য পরিবর্তন করার কথা বলেছে। মানে ইসলাম জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ রাখার ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে, অনেক বেশি, অনেক বেশি। মানে আবু দাউদে একটা হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি দুনিয়া অর্জনের উদ্দেশ্যে, যদিও বা সেইটা দ্বীনি জ্ঞানের সাথে বেশি যায়, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দুনিয়াবি মর্যাদার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, দুনিয়াবি মর্যাদার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, তাহলে সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, দুনিয়া হাসিলের উদ্দেশ্যে। এখন ধরেন আমাদের সমাজের আজকের প্রবলেমটা কি? আমাদের সমাজের আজকের সমস্যা হচ্ছে যে আজকের যারা প্রকৌশলী, যারা সরকারি প্রকৌশলী হয়েছেন, তারা ভাবেন যে আমি কিভাবে ডিজাইন দিলে এই ডিজাইন থেকে আমি টাকা বের করে নিয়ে আসতে পারি। আমাদের যারা ডাক্তার, তারা ভাবছেন যে আমি এত টাকা খরচ করে পড়াশোনা করছি, তাহলে আমাকে আমার ফিউচারে গিয়ে এমনভাবে বা এমন একটা মেডিকেলে আমাকে চাকরি নিতে হবে যেন আমি ন্যূনতম 1000 থেকে 2000 টাকা ভিজিট রাখতে পারি। আমাদের যেই ভাই সিভিলে যাচ্ছেন, পুলিশে যাচ্ছেন, আর্মিতে যাচ্ছেন, উনি পুলিশে যাওয়ার পরে, ওনার পুলিশে যাওয়ার আগে থেকেই উদ্দেশ্য ছিল যে আমি 14 লাখ টাকা অথবা 7 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরিতে ঢুকেছি, কেননা আমি রাস্তায় দাঁড়িয়ে মোটর সাইকেল আলা এবং ট্রাক আলার কাছ থেকে ঘুষ নেব। আমাদের সবাই যদি, এই যে সবার মাঝে দুনিয়া উপার্জনের এই যে একটা চেষ্টা, আমরা সবাই যদি আমাদের জ্ঞান অর্জনের এই উদ্দেশ্যটাকে পরিবর্তন করে দিতাম, সবাই মিলে যদি এই জ্ঞান অর্জনের উদ্দেশ্যটাকে পরিবর্তন করে দিতাম যে আমরা জ্ঞান শিখছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমরা জ্ঞান শিখছি জনসেবা করার জন্য, আমরা জ্ঞান শিখছি আমাদের সমাজের সেবা করার জন্য, তাহলে হয়তো বাংলাদেশের পরিবেশটা অন্যরকম হতো। হয়তো আমাদেরকে থানায় গিয়ে ছোট্ট একটা কাজ বের করে নিয়ে আসার জন্য ঘুষ দিতে হতো না। হয়তো একটা মেডিকেলে গিয়ে আমাদের দরিদ্র মানুষদেরকে 1000 টাকা ভিজিটের ভয়ে সরকারি হাসপাতালে দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়াতে হতো না। যদি এইরকম হতো, সবাই যদি দিনের জন্য কাজ করতো, তাহলে হয়তো আমাদের প্রকৌশলীরা এমন সুন্দর একটা ডিজাইন দিতেন যে বিগত 50 বছরে এই দেশ তার রাস্তাঘাট এবং ব্রিজে এমন একটা পর্যায়ে যেত যে আমরা নিজেদেরকে একটা সাস্টেইনেবল জায়গায় আজকে দাঁড় করাতে পারতাম। কিন্তু কি হয়েছে? আমরা দিন শেষে সবাই পুঁজিবাদী হয়ে উঠেছি। আমাদের শিক্ষা ব্যবস্থার একটাই মাত্র উদ্দেশ্য হয়েছে যে আমরা সবাই দুনিয়া চাই। আবার আমাদের সবাইকে দুনিয়া চাইতে উৎসাহিত করা হচ্ছে, তারপর আমাদের মাঝে কি করা হচ্ছে জানেন? সামান্য জনসেবার কিছু চিত্র, জাস্ট সিম্পল কিছু কাজ প্রদর্শন করে দেখানো হচ্ছে যে আমরা বিশাল বড় জনসেবা করছি। এখানে আপনাদের মনে হতে পারে যে আসলে আমি এই কথাগুলো আপনাদের সামনে কেন বলছি, মানে এই কথাগুলো তো ইসলামিক কথা, এই কথাগুলো কওমি ঘরানার ছাত্রদের সামনে বলার কথা, নিয়ত পরিশুদ্ধ করবে, ইবাদত করবে। কারা ইবাদত করবে? হুজুরেরা ইবাদত করবে। কারা নিয়ত ঠিক রাখবে, মানে সলাতে নিয়ত করবে, ইবাদতে নিয়ত করবে, পড়াশোনার ক্ষেত্রে নিয়ত করবে? কারা নিয়ত করবে? মাদ্রাসার ছাত্ররা নিয়ত করবে। এগুলো সব মাদ্রাসার ছাত্ররা করবে। দেখেন, আমি আব্দুর রহমান অথবা আমার মতো কওমি ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা আছেন, তারা আসলে এই দেশের কতদূর পর্যন্ত যেতে পারে? বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসার ভাইরা আছেন, তারা তাদের জীবনে, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা, জীবনের কতদূর পর্যন্ত যেতে পারে? আর আপনাদের মতো জেনারেল পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্ররা তাদের জীবনে কতদূর পর্যন্ত যেতে পারে? আমাদের সংখ্যা কত আর আপনাদের সংখ্যা কত? হ্যাঁ, আমি যদি একটা ভালো কাজ করি, সেটা শুধু আমার গণ্ডির মধ্যে থাকবে। কিন্তু আপনাদের এখান থেকে যারা প্রকৌশলী হয়ে বের হবেন, তারা যদি মনে করেন যে আমার পুরো জীবনটা আমি জনসেবার উদ্দেশ্যে লাগাবো, তাহলে একটা বিশাল অঞ্চলের রাস্তাঘাট পরিবর্তন হয়ে যাবে। আপনাদের এইখান থেকে যারা টেক্সটাইলের ইঞ্জিনিয়ার হয়ে বের হবেন, তারা যদি মনে করেন যে আমি একটা কারখানায়
আমার সকল কর্মচারীদেরকে একটা দিনী পরিবেশ দিব, তাহলে আমি একটা মাদ্রাসায় 500 মানুষকে ভালো পরিবেশ দিতে পারি, 500 ছাত্রকে। আর আপনি একটা কর্পোরেট লিমিটেডে যখন কাজ করবেন, তখন আপনি হাজার হাজার মানুষকে একটা দিনী পরিবেশ দিতে পারবেন। আপনি যদি মানুষকে সহযোগিতা করি, তাহলে সেটা কতজন মানুষ হতে পারে। কিন্তু আপনি যদি একজন পুলিশ হন, আর আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নেওয়া বন্ধ করে দেন, কত হাজার মানুষ আপনার এই ঘুষ নেওয়ার কারণে উপকৃত হবে। আমি আসলে এটা বলতে চাই, মানে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি এটা বলি যে দিনী আলোচনাটা আসলে আমরা মনে করে ফেলেছি এটা শুধু হুজুরদের জন্য না, দিনী আলোচনাটা এই অঞ্চলের জেনারেল পড়ুয়া ছাত্রদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কেননা তারা এই পুরো দেশ ছেয়ে আছে। আমরা যদি পরিবর্তন হই তাহলে কতটুকু পরিবর্তন হবে, কিন্তু আমাদের জেনারেল পড়ুয়া ছাত্র ভাইয়েরা যদি পরিবর্তন হন এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজগুলোতে যদি দিনী পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, সবাইকে দুনিয়া অর্জনের জন্য নয়, জীবনে অনেক বড় মাপের চাকরি করতে হবে, বিশাল টাকা কামাতে হবে, সেই টাকায় আমি গাড়ি নিয়ে ঘুরবো এরকম উদ্দেশ্য নয়, বরং আমি জনসেবা করব, মানুষের খেদমত করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করব, এই উদ্দেশ্যটা যদি আমরা জ্ঞান অর্জনের উদ্দেশ্য বানিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমাদের পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। কেননা আপনাদের এলাকাটা বিশাল, আপনারা পুরো দেশ ছেয়ে আছেন। আপনারা সচিব হবেন, আপনারা মন্ত্রী হবেন, আপনারা ইঞ্জিনিয়ার হবেন, আপনারা ডাক্তার হবেন, আপনারা পুলিশ হবেন, দিন শেষে আপনারা আর্মিতে যাবেন। এই সমাজের বিশাল একটা অংশ আপনারা ছেয়ে আছেন। সুতরাং আপনাদের পরিবর্তন হওয়া বেশি জরুরি। আপনারা যদি পরিবর্তন হয়ে যান, আমরা আপনাদের সাথে পরিবর্তন হতে বাধ্য। আমাদের মাঝে যদি কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে অনেক ভাই মাঝে মাঝে আমাদের কাছে নসিহা নেওয়ার জন্য আসে। ধরেন উনি ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছে, তারপরে উনি এখন আলেম হতে চায়, মানে দিনের জ্ঞান অর্জন করতে চায়। তখন আমি ওনাকে বলি যে ভাই, আপনার দিনের জ্ঞান অর্জন করার মানে মাদ্রাসায় এসে দিনের জ্ঞান অর্জন করার দরকার নাই। কেননা মাদ্রাসায় পড়ার জন্য, আলেম ওলামা হওয়ার জন্য মানুষজন পড়াশোনা করছে। আমাদের এইরকম একটা উকিল নাই, বড় লেভেলের অ্যাডভোকেট নাই যে আদালতে গিয়ে আমাদেরকে সাপোর্ট দিতে পারবে। সুতরাং আপনি ওই লাইনেই বড় হন। আমাদের এরকম একজন ইঞ্জিনিয়ার দরকার যে আমাদের মাদ্রাসাগুলোতে ফ্রি ডিজাইন করে দিবে, আপনি ইঞ্জিনিয়ার হন। আমাদের এরকম একজন ভালো ডাক্তার নয় যারা মাদ্রাসাগুলোতে ফ্রি সার্ভিস দিবে অন্তত সপ্তাহে একদিন, অথবা গরিব মানুষদেরকে ফ্রি সার্ভিস দিবে, আপনি ডাক্তার হন। আমাদের এইরকম বড় বড় শিল্পপতি নাই যারা তাদের সম্পদের একটা বিশাল অংশ দিনের খেদমতের জন্য লাগিয়ে দিবে, আপনি শিল্পপতি হন। কারণ আপনার সামনে এই সম্ভাবনার দুয়ার আছে। আমরা তো আলেম হওয়ার চেষ্টা করছি, আপনি এইখানে আসেন না, বরং আপনি যেখানে আছেন ওইখানে এত বড় হন যেন আমরা আপনার সহযোগিতা নিতে পারি। ঠিক ওই কথাটাই আজকে আমি আপনাদেরকে বলব। এবং আরও একটা কথা বলি, ইসলাম জ্ঞান অর্জনের সাথে আরও যে জিনিসটাকে সবচেয়ে বেশি জড়িত করে দিয়েছে, মানে ইসলামে জ্ঞান অর্জনটা অনেক বেশি আধ্যাত্মিক, অনেক বেশি পবিত্র বিষয়। যদিও বা এখন বাংলাদেশে জ্ঞান অর্জন করাটা অতটা পবিত্র থাকেনি। জ্ঞান অর্জন করাটা ইসলামে এত বেশি পবিত্র বিষয় যে জ্ঞান অর্জন করার আদব বা শিষ্টাচার আছে ইসলাম। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা জানি যে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী। এই বুখারীর উনি একটা অধ্যায় রচনা করেছেন শিষ্টাচার নামে, মানে একজন ছাত্রের শিষ্টাচার কি হওয়া উচিত সেইটাও আলোচনা করা হয়েছে। এবং এখানে একটা চমৎকার ঘটনা আছে ইসলামের, এরকম অনেক ঘটনা আছে, তার মধ্যে আমি শুধু একটা ঘটনা বলি। ইসলামের ইতিহাসে ইসলামে যে 4টা মাযহাব আছেন, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব এবং মালিকি মাযহাব এবং শাফিঈ মাযহাব। মালিকি মাযহাবের যিনি ইমাম মনে করা হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ, উনাকে ওনার মা যখন জ্ঞান অর্জন করার জন্য পাঠাচ্ছেন, মদিনায় ওনার বাসা, বর্তমান মদিনা। তো ওনার মা যখন ওনাকে জ্ঞান অর্জন করার জন্য পাঠাচ্ছেন, তখন ওনাকে পাঠাচ্ছেন তৎকালীন সময়ের মদিনার সবচেয়ে বড় আলেম রাবিআ রাহিমাহুল্লাহর কাছে। উনি মদিনার ওই সময়ের সবচেয়ে বড় আলেম। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওনার মা তার কাছে জ্ঞান অর্জন করার জন্য পাঠাচ্ছে। তো ওনার মা ওনাকে বলছেন যে ইযহাব ইলা রাবিআতা ফাতাআল্লাম মিন আদাবিহি ক্বাবলা ইলমিহি, তুমি রবিআর কাছে যাও, তার কাছে জ্ঞান অর্জন করার পূর্বে তুমি তার কাছ থেকে শিষ্টাচার শেখো, ভদ্রতা শেখো, কিভাবে জ্ঞান অর্জন করতে হয় সেটা শেখো। আপনি যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, আমাদের মাদ্রাসাগুলোর দিকে তাকান, আমাদের স্কুল কলেজগুলোর দিকে তাকান, তাহলে আসলে দিন শেষে আপনি এটা দেখবেন যে আমরা আধুনিক হওয়ার নামে আদব এবং শিষ্টাচারের খোলস থেকে
অথবা বলতে পারেন যে আদব এবং শিষ্টাচারের যে ব্যারিকেড আছে সেইটাকে আমরা ভেঙে বের হয়ে এসেছি আধুনিকতার নামে। দিন শেষে এখানে আমরা এমন একটা শ্রেণী তৈরি করেছি যারা আমাদের সমাজে কিশোর গ্যাং নামে পরিচিত হয়ে গেছে, যারা আমাদের সমাজের মাস্তান নামে পরিচিত হয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন জ্ঞান চর্চার চাইতে একটা সময় মানুষকে খুন করা, মানুষের উপর হামলা করার চর্চা বেশি হয়েছে এবং এখনও হচ্ছে। আমাদের ইউনিভার্সিটিগুলোতে র্যাগিংয়ের প্রচলনগুলো তৈরি হয়েছে, অথচ এগুলো শিষ্টাচারের মধ্যে যায় না ইসলামের নিয়ম অনুযায়ী। এখানে আরও চমৎকার একটা কথা বলি। ইসলামের ইতিহাসের একজন অনেক বড় পণ্ডিত ছিলেন যার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ। উনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, উনি বাগদাদের মানুষ ছিলেন। তো উনি যখন দার্স দিতেন তখন ওনার দার্সে 5000-এরও বেশি ছাত্র উপস্থিত হতো। 5000 ছাত্র মানে অনেক ছাত্র। এখন ওই যুগে তো আর মাইক ছিল না, তাহলে 5000 ছাত্র তো আর ওনার কথা শুনতে পেত না। সামনের হয়তো সর্বোচ্চ 100 জন ছাত্র কথা শুনতে পেত, বাকি সবাই ওনার মজলিসে কেন আসতো, ওনার দার্সে কেন আসতো? এইটা দেখার জন্য যে ইমাম আহমদ ইবনে হাম্বাল কিভাবে চলাফেরা করে, মানে তার কাছে শিষ্টাচার ভদ্রতা শেখার জন্য আসতো। ইসলামে জ্ঞানের একটা বিশাল অংশ জুড়ে আছে ভদ্রতা। ইসলামে আপনি ভদ্রতাকে, শিষ্টাচারকে কোনো সময় জ্ঞান থেকে বের করে দিতে পারবেন না। আজকে যদি আমাদের ছাত্ররা ছোটবেলা থেকে ভদ্র হওয়া শুরু করে, শিষ্টাচার সম্পূর্ণ হওয়া শুরু করে, ফিউচারে গিয়ে আমাদের সমাজের যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেগুলো হয়তো তৈরি হতো না। ইসলামে জ্ঞানের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে চলে যাব। সেটা হচ্ছে যে ইসলাম মনে করে যে জ্ঞান অর্জন এবং অপরাধ, আমি পাপ বলতে চাচ্ছি না, আমার মনে হচ্ছে যে পাপের চাইতে ব্যাপক শব্দ হচ্ছে অপরাধ, এই জন্য আমি অপরাধ বলছি। ইসলাম মনে করে যে জ্ঞান এবং অপরাধ দুইটা একসাথে চলতে পারে না। মহান আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে যে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন। অবশ্যই সেই জ্ঞানটা দিনের জ্ঞান এবং সেই জ্ঞানটা দুনিয়াবি জ্ঞান। আচ্ছা, দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞানের কথাই যেহেতু এসেছে এই জন্য এখানে একটু বলি। আমাদের সমাজে দীর্ঘদিন মাদ্রাসা এবং স্কুল দুইটা আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা তৈরি হওয়ার কারণে আমরা সবাই মনে করে ফেলেছি যে দুনিয়াবি জ্ঞান দিনের জ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু যদি আপনি ইসলামের ইতিহাস ঘাটেন তাহলে আপনি দেখবেন যে ইসলামের ইতিহাসে জ্ঞানের যে ধারাটা ছিল সেইখানে জ্ঞানের ধারাটা এরকম ছিল যে প্রথমে একজন ছাত্র কোরআন পড়া শিখত, তারপরে দিনের যেগুলো প্রাইমারি মাসাইল, যে কীভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে অজু করতে হয়, এই বিষয়ের ফতোয়াটা কি, সাধারণ যে জ্ঞানগুলো ছিলেন দিনের, সেই জ্ঞানগুলো অর্জন করার পরে তারা সামনের বড় জ্ঞানগুলো অর্জন করত। মানে যেমন আমরা এখন ইন্টারমিডিয়েট পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করার পরে আমরা কেউ যাচ্ছি লতে, কেউ যাচ্ছে ইংলিশে, কেউ যাচ্ছে বাংলায়। ঠিক ওই রকম ওই সময়ে মানে ইসলামের অতীত যুগে মুসলমানেরা প্রাথমিক দিনের জ্ঞানটা অর্জন করত। এরপরে কেউ সোজা দিনের জ্ঞানের দিকে হাঁটতো আর কেউ দুনিয়াবি জ্ঞানের দিকে হাঁটতো। সৈয়দ আমির আলী, যিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, উনি বাগদাদের যে বিখ্যাত গবেষণাগারের কথা আমি বললাম, হাউস অব উইজডম, ওই হাউস অব উইজডমের উনি শিক্ষার স্তরকে 2 ভাগে ভাগ করে দেখিয়েছেন। প্রথম স্তরটা হচ্ছে যেখানে মানুষ দিনের জ্ঞান অর্জন করে, আর পরের স্তরটা হচ্ছে হাউস অব উইজডমে গিয়ে যখন মানুষেরা গণিত, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল ইত্যাদি নিয়ে গবেষণা করে। তাহলে ইসলামের ইতিহাসে আদি যুগ থেকেই দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান দুটাই ইসলামের জ্ঞানের অন্তর্ভুক্ত। ইসলামের জ্ঞানের অন্তর্ভুক্ত বিধায় মহান আল্লাহ তাআলা বলেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি দেখে না কিভাবে আসমানকে উঁচু করা হয়েছে? মানে এটা মানুষের দেখা উচিত। মানে দ্বীনি জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান দুটাই ইসলামের সাথে কানেক্টেড এবং জড়িত, একটা আরেকটার সাথে আলাদা নয়। তো ইসলাম মনে করে যে এই জ্ঞান অর্জন করাটা কোনো সময় অপরাধের সাথে যুক্ত হতে পারে না। অপরাধ এবং জ্ঞান দুইটা কোনো সময় একসাথে চলতে পারে না। যখন মানুষ অপরাধ এবং জ্ঞান দুইটা একসাথে চর্চা করা শুরু করে তখন সেই জ্ঞানের উপকার সমাজ পায় না, তখন সেই জ্ঞানের উপকার মুসলিম সমাজ লাভ করে না। এই জন্য আজকে আমাদের সমাজে এত বেশি সমস্যার আমরা সম্মুখীন হই। আমরা সমস্যার সম্মুখীন, দেখেন, যে মানুষটা গরিব, যে মানুষটা অসহায়, যে মানুষটা ভ্যান চালক, যে মানুষটা ট্রাক চালক, যে মানুষটা দিনমজুরি করে খায়, তার কাছ থেকে আমরা কয়টা সমস্যার সম্মুখীন হই? আমরা তো সমস্যার সম্মুখীন হই যারা আমাদের সচিবালয়ে বসে আছে, তারা এই পৃথিবীর এই দেশের সবচেয়ে শিক্ষিত মানুষ, তারা বিসিএস
মানে আমাদের বাংলাদেশের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে তারা ওই জায়গায় গিয়েছেন। আমরা ওইখানে সমস্যার সম্মুখীন হই, আমরা সমস্যার সম্মুখীন হই আমাদের থানাগুলোতে, আমরা সমস্যার সম্মুখীন হই আমাদের পৌরসভাগুলোতে। এই জায়গায় তারা বসে আছেন, সবচেয়ে শিক্ষিত মানুষেরা বসে আছে। মানে আমরা সমস্যা তৈরি করে রেখেছি এই সমাজের শিক্ষিত মানুষগুলোর দ্বারা। এই সমস্যাগুলো কি? এই সমস্যাগুলোকে আপনি যদি ব্যাপক শব্দ দিয়ে পরিচিত করতে চান, তাহলে এগুলোর নাম অপরাধ। এগুলো সবই অপরাধ। আমরা যদি জ্ঞান অর্জন করার শুরু থেকে এটা মনে করতাম যে জ্ঞান এবং অপরাধ দুইটা একসাথে চলতে পারে না, তাহলে আমাদের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যেত। আজকে আমি আমার এই আলোচনায় আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে বের হওয়ার পরে সবাই দেশের কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদে যাবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ পদে সঠিকভাবে দায়িত্ব পালন করেন, এবং আপনারা আগে যা নিয়ত ছিল এবং যা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলোর সাথে একটা উদ্দেশ্য আপনি অবশ্যই যুক্ত করে নিয়েন, যে আপনাকে সমাজসেবা করতে হবে, আপনাকে জনসেবা করতে হবে, আপনাকে এই দেশের জন্য কাজ করতে হবে। এই দেশের জন্য কাজ করার অনেক আছে। এই দেশের রাজনীতিতে কাজ করার আছে, এই দেশের অর্থনীতিতে কাজ করার আছে, এই দেশের সমাজে কাজ করার আছে, এই দেশের সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করার আছে, সকল কিছুতেই কাজ করার আছে। এবং আপনারা অনেকেই চাকুরিতে ঢুকে যাওয়ার পরে পড়াশোনা করাটা ছেড়ে দেন, অথবা মনে করেন যে পড়াশোনা করা লাগবে না। আমি শুরুতে একটা কথা বলেছি যে আদম সন্তানের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিগত বৈশিষ্ট্য, যে আদম সন্তান জ্ঞান চর্চা করবে। যেই দিন আদম সন্তানের বুদ্ধি হয়েছে সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আদম সন্তানের বৈশিষ্ট্যই হচ্ছে আদম সন্তান জ্ঞান অর্জন করবে। যে জ্ঞান অর্জন করে না এবং যে জ্ঞান চর্চা করে না সে মৃত। আপনি শুধু আপনার ফ্যাকাল্টির জ্ঞান অর্জন করিয়েন না, বরং আপনি আপনার ইতিহাসের জ্ঞান অর্জন করেন, আপনি আপনার দেশের জ্ঞান অর্জন করেন, আপনি আপনার দেশের স্বাধীনতার জ্ঞান অর্জন করেন, আপনি আপনার দেশের ভাষার যে আন্দোলনের লড়াই সেইটার জ্ঞান অর্জন করেন। সকল কিছুতেই আপনার জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিত ছাত্র ভাইয়েরা, আমি আমার কথা দীর্ঘ করছি না। আমি আমার কথার এই পর্যায়ে এসে আপনাদেরকে যে কথাটি বলতে চাই যে আপনারা এবং বাংলাদেশের জেনারেল বিভাগে পড়া ছাত্র ভাইদের সংখ্যা ব্যাপক। আপনারাই এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ণধার। আপনারা এই দেশের সবচেয়ে ভ্যালুয়েবল জায়গাগুলোতে যেতে পারেন। সুতরাং আপনাদের ভালো মানুষ হয়ে ওঠা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের নিয়তের বিশুদ্ধতা সবচেয়ে বেশি দরকার। আপনাদের এইটা বেশি মনে করা দরকার যে জ্ঞান অর্জন করা এটা একটা ইবাদত, আর জ্ঞান অর্জন করা এই ইবাদতের পরে এই জ্ঞানের যে খেদমত সেইটা দেওয়াটাও একটা ইবাদত। আপনারা এই সমাজের সবচেয়ে বিশাল সংখ্যক শ্রেণী, সুতরাং আপনাদের পরিবর্তনটা এই সমাজের পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। ইসলামের যে আলোচনাগুলো আমরা সারাদিন মাদ্রাসা অথবা কওমি ঘরানার ভাইদের মাঝে সীমাবদ্ধ করে রাখি, ওই আলোচনাগুলো আপনাদের জন্য বেশি প্রয়োজন। আমরা যদি খারাপ হয়েও যাই তাও এই সমাজের বিশাল কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনারা যদি পথভ্রষ্ট হয়ে যান তাহলে এই পুরো দেশের মানুষ সাফার করবে, ঠিক এখন যেভাবে সাফার করতেছে। আর আপনারা যদি ভালো হয়ে যান তাহলে এই পুরো দেশের মানুষ একটা সুন্দর জীবন অতিবাহিত করবে। এই দেশের মানুষ যখন থানায় যাবে তখন ঘুষহীন একটা থানা পাবে। এই দেশের মানুষ যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন পুলিশদের কাছে পূর্ণ নিরাপত্তা পাবে। এই দেশের মানুষেরা যখন হাসপাতালে যাবে তখন অল্প খরচে চিকিৎসা পাবে। এই দেশের মানুষেরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন আপনাদের মতো বিশুদ্ধ হৃদয়ের প্রকৌশলীদের কারণে তারা একটা চিরস্থায়ী সুন্দর রাস্তাঘাটের ব্যবস্থা দেখতে পাবে। এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ পোশাক খাতের সাথে জড়িত, আর সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন এবং অত্যাচার, মানসিক টর্চার এই পোশাক খাতেই হয়ে থাকে। আপনারা যারা এখানে আছেন এবং এখান থেকে বের হওয়ার পরে যারা বিভিন্ন কলকারখানার বড় লেভেলের প্রকৌশলী হবেন, ফোরম্যান হবেন, ম্যানেজার হবেন, আপনারা যদি ভালো হয়ে যান এবং জনসেবা করার উদ্দেশ্য নেন তাহলে আপনাদের মাঝে হাজার হাজার কর্মচারীরা সুবিধা ভোগ করবে। ইসলামে জ্ঞানের গুরুত্ব বা মহত্ব। আমি ইসলামে জ্ঞানের গুরুত্ব বা মহত্ব নিয়ে কেন আলোচনা করতে চাচ্ছি সেইটা আমি আমার একদম বক্তব্যের শেষে গিয়ে বলার চেষ্টা করব।
তবে ইসলামে জ্ঞানের মর্যাদা কি এইটা নিয়ে আলোচনা করলে একটা ঘটনা অবশ্যই একটু উল্লেখ করা জরুরি। আমার মনে হয়েছে যে সেই ঘটনাটা উল্লেখ করলে আমরা হয়তো জ্ঞানের মর্যাদাটা ইসলামে কি বা আল্লাহর কাছে জ্ঞানটা কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বেশি ফুটে উঠবে। আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, এই জন্য আপনাদের কাছে চাইবো যে যতটুকু সময় হয়তো আপনাদের পুরো কলেজের 4 বছরের জীবনে এটাই একটা ইসলামিক আয়োজন, সুতরাং আমি আপনাদের কাছে চাইবো যে আপনারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আমরা অনেকেই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা যে আদমকে সৃষ্টি করেছেন এই ঘটনাটা আমরা কোরআনে হয় পড়েছি, অথবা আমাদের মসজিদে যখন ইমামেরা বক্তব্য দিয়েছেন জুমার খুতবায় অথবা কোনো অনুষ্ঠানের আয়োজনে, তখন আমরা আদমকে সৃষ্টির ঘটনাটা শুনেছি। আমার ধারণা যে সবাই আদমকে সৃষ্টির ঘটনাটা কোনো না কোনোভাবে শুনেছেন বা এটার সাথে পরিচিত। তো মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন উনি ফেরেশতাদের সামনে বলেছিলেন যে আমি এখানে একটা সৃষ্টি করতে চাই মানুষ হিসেবে। তখন ফেরেশতারা মহান আল্লাহ তাআলার এই ইচ্ছার বিরুদ্ধে বা বলা যেতে পারে যে এইটাতে তারা দ্বিমত পোষণ করেছিল যে আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার তো কোনো প্রয়োজন নাই, কেননা আপনি মানুষ সৃষ্টি করবেন কেন? ইবাদতের জন্য। তা আপনি যদি মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেই থাকেন তাহলে আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত করছি, সুতরাং আপনি মানুষকে কেন সৃষ্টি করবেন? মানুষকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তো মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথাকে উপেক্ষা করে মানুষকে সৃষ্টি করেছিলেন, সেটা আপনারা সবাই জানেন। তো মহান আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করলেন, এই বর্ণনাটা আমাদের পবিত্র কোরআনের যেটা সবচেয়ে বড় সূরা, আমরা জেনারেলের ছাত্র হলেও হয়তো একটু ধারণা আছে কোরআন সম্পর্কে। আমরা জানি যে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার একদম শুরুতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির এই ঘটনাগুলো বা এই কথাগুলো আছে। তো মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আদমকে সৃষ্টি করলেন, তো আদমকে যখন উনি সৃষ্টি করলেন তো ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে তো আদমকে সৃষ্টি করা হয়েছে। অবশ্যই তাকে এমন স্পেশাল কিছু দিতে হবে যেইটাতে সে পৃথিবীর সকল সৃষ্টির চাইতে আলাদা হয়ে যাবে। তখন মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে মহান আল্লাহ তাআলা আদমকে জ্ঞান শিক্ষা দিলেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আদমকে যখন ফেরেশতাদের কথার বিপরীতে সৃষ্টি করলেন তখন আদমকে স্পেশাল করার জন্য উনি হয়তো আদমকে এই পৃথিবীর সবচেয়ে বিশাল শরীর দিতে পারতেন। তিমি মাছের চাইতে বৃহৎ শরীর, হাতির চাইতে বড় শরীর, জিরাফের চাইতে বড় গলা, সিংহের চাইতে বা নেকড়ের চাইতে বেশি ক্ষিপ্রতা, এগুলো দিয়ে মহান আল্লাহ তাআলা আদমকে অন্যদের চাইতে আলাদা করতে পারতেন। অথবা এটাও করতে পারতেন যে হে মিকাইল, তোমার এতগুলো ডানা আছে, আমি আদমকে এতগুলো ডানা দিয়ে দিলাম। আদম মিকাইল নামক ফেরেশতার চাইতে বেশি শক্তিশালী, অথবা আদম জিবরিল আমিনের চাইতে বেশি শক্তিশালী। কিন্তু আল্লাহ তাআলা এগুলোর একটাও করেন নাই। অথবা আদমকে মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল ধনভাণ্ডার দিয়ে দেন নাই, দিয়ে বলেন নাই যে হে আদম এগুলো সকল সম্পত্তি তোমার। বরং আল্লাহ তাআলা কি করলেন? ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা আদমকে জ্ঞান শিক্ষা দিলেন। মানে পৃথিবীতে মহান আল্লাহ তাআলা মানুষকে সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছিলেন, যেটা দিয়ে মানুষকে মহান আল্লাহ তাআলা সুসজ্জিত করেছিলেন, সাজিয়েছিলেন, সেটা আর কোনো কিছুই ছিল না, সেটা হচ্ছে মানুষের জ্ঞান। মানে আমাদের সাজসজ্জা এবং মানুষের একমাত্র অলংকার হচ্ছে মানুষের জ্ঞান। এবং এইটা ইসলাম মানুষকে জানিয়েছে যে মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে মানুষের জ্ঞান। এই জ্ঞানের আলোচনায় দুইটা শব্দের ব্যাখ্যা আমি একটু করব। কোরআনে এখানে আল্লাহ তাআলা দুটো শব্দ বলেছেন, হয়তো একটু গ্রামারের আলোচনার মধ্যে যাবে, তারপরেও আমি চেষ্টা করব সহজ হিসেবে উপস্থাপন করা। দুইটা শব্দের আরবি শব্দের ব্যাখ্যা করবো একটু। যে মহান আল্লাহ তাআলা যখন কোরআনে বাক্যটা নিয়ে এসেছেন তখন এরকম আছে যে ওয়া আল্লামা, আর তিনি শিখালেন, ওয়া আল্লামা আদামা, তিনি আদমকে শিখালেন আল আসমাআ কুল্লাহা। এখানে আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে আল আসমা, আর পরে আর একটা শব্দ ব্যবহার করা হয়েছে কুল্লাহা। আমরা বাংলায় একবচন বহুবচন বুঝি তো সবাই, একবচন দ্বিবচন বহুবচন। আরবিতেও এরকম একবচন দ্বিবচন বহুবচন আছে। তো আরবিতে ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম বা পরিচয়, এটা একবচন শব্দ। আর এই শব্দটার বহুবচন হচ্ছে আল আসমা। মানে বহুবচন মানে অনেক নাম, অনেক কিছুর পরিচয়।
এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে এই শব্দের শুরুতে, যে এই শব্দের শুরুতে আরবিতে আমরা যেমন ইংরেজিতে বলি, বাংলায় বলে যে সব, সমস্ত, সবগুলো, অথবা ইংরেজিতে বলি এভরিথিং, এই অর্থ দেওয়ার জন্য আরবিতে দুটো অক্ষর ব্যবহার হয়, একটা হচ্ছে আলিফ এবং লাম। সেইটা মহান আল্লাহ তাআলা এই শব্দের শুরুতে ব্যবহার করেছেন। আবার এই শব্দের শেষে মহান আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, যেটা হচ্ছে কুল্লাহা, কুল্লা শব্দ। এটাও বোঝায় যে সকল কিছু। তো আমি যদি আল আসমা কুল্লাহা শব্দটাকে অর্থ করি পূর্ণরূপে, তাহলে এইটা দাঁড়াবে যে এই পৃথিবীর সকল কিছুর জ্ঞান এবং সকল কিছুর পরিচয় এবং সকল কিছুর নাম মহান আল্লাহ তাআলা আদমকে শিখিয়েছিলেন। সকল কিছু, আমি মানে বোঝানোর সহজার্থে বলছি, সকল কিছুর মানে শব্দটাকে মহান আল্লাহ তাআলা এত ব্যাপক করে বলেছেন যে শব্দটাকে একবার বহুবচন করেছেন। বহুবচন করার আগে শব্দটার শুরুতে আবার এভরি নলেজ এইরকম একটা অর্থ ব্যবহার করেছেন, ওইটার শেষে আবার ওয়াল, কুল্লুন শব্দ ব্যবহার করেছেন, সব। মানে দুনিয়ার এমন কোনো জ্ঞান যেটা মানুষ ভবিষ্যতে আবিষ্কার করবে আর সেইটা আদম জানতেন না, অথবা মহান আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দেন নাই, এমনটা হয় নাই। আদমকে শিক্ষা দেওয়ার কারণেই আজকে আমরা শিখছি। এটা কিভাবে? আপনারা যেটাকে বলেন সম্ভবত বিবর্তন। ইসলাম